আল্লাহর নাম যে যত জোরে নেবেন আল্লাহ আপনার হাড়ের রোগ ভালো করে দিবে। আল্লাহু আকবার বলেন। বৎসরে একটা দিন, সারা বছর আমি জানি আপনাদের এখানে মাহফিল হয় না, আপনারা এই মসজিদটা দেওয়ার পরে এই বছরই প্রথম মাহফিল করলেন, সেই হিসেবে বৎসরে একটা দিন ধার্য করে রাখবেন, কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে মালিকের নামটা নেবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার গলা ফাটায় আওয়াজ দিবেন, আল্লাহ জান্নাতের ভিতরে আপনার জন্য একটা অট্টালিকা তৈরি করে দিবে। আল্লাহু আকবার বলেন। ও প্রতিদ্বন্দ্বী শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে আমাল নামক কিতাবের ভিতরে লেখে, একবার যেই বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায়া দেয়। ওই গাছটার দৈর্ঘ্যপ্রস্থ কেমন হবে? আল্লাহ নবী বললেন ওই গাছটার দৈর্ঘ্যপ্রস্থ হবে একটা যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, দৌড়ানোর পরেও ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব নয়। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওই গাছের নিচে বসবে কারা? আল্লাহ নবী বললেন ওই গাছের নিচে বসবে যেই বান্দা সুবহানাল্লাহর গাছ লাগাইছে, তার বাবার নাম লেখা থাকবে, তার দাদার নাম লেখা থাকবে, তার পরদাদার নাম লেখা থাকবে, ওই বান্দা জান্নাতের ভিতরে আসিয়া ওই গাছের নিচে বয়া বয়া আড্ডা দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে সুবহানাল্লাহর গাছ লাগানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে যারা চিৎকার মেরে আমার মালিককে খুশি করতে পারবেন তারাই বাচ্চা। আল্লাহু আকবার বলেন। কারণ এই কণ্ঠ দিয়েছেন কে? আপনি আর আমি কথা বলি কার ইশারায়? আসমানটা কার? জমিনটা কার? আপনি আর আমি কার? আপনার আমার দেহের ভিতরে রক্ত প্রবাহিত হয় কার নামে? ও কুমিল্লার জনগণ দীপ্ত কণ্ঠ আওয়াজ দিবেন, যদি আসমানটা আমার আল্লাহর দেওয়া হয়, জমিনটা আল্লাহর দেওয়া হয়, কণ্ঠ যদি আল্লাহর দেওয়া হয়, এ দেহের রক্ত যদি আল্লাহর নামে প্রবাহিত হয়, এই আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করব, দুনিয়ার কোন বেঈমানকে ভয় পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মাফ আল্লাহু আকবার। তাকবীর দিছে তো ইসলাম এসের মাত্র হুইয়া পয়রা তাকবীর দেব হযরত ওমরের মতন। কথা বলেন ঠিক কিনা? তবে যাই হোক লোকটা দিছে, তার জন্য দোয়া করি আল্লাহ তার কণ্ঠটা হাউজে কাউসারের পানি দ্বারা পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ বলেন। মাহফিলের মধ্যখান থেকে আমার হযরত ওমরের মতো কয়েকটা মর্দে মুজাহিদ লাগবে, যারা মাহফিলের মাঝখান থেকে মাজারা টান করে হাতের মুষ্টি বদ্ধ করে এরপর নারায়ে তাকবীরের স্লোগান দিবা। কারণ তাকবীর যে আপনারা দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবারের শব্দের অর্থ কি আপনারা জানেন? ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে নেবেন। আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে সবচাইতে বড় আমার কে? আরো জোরে বলেন না কে? মুহাব্বতে বলেন না কে? যেই কণ্ঠ দিয়ে বের হবে যে আমার আল্লাহ সব চাইতে বড়, আমার আল্লাহ ওই বান্দাকে দুনিয়াতেও বড় করবে, আখিরাতেও বড় করবে। আল্লাহু আকবার বলেন। কারণ আজকে গোটা দুনিয়ার যেখানেই মুসলমান সেখানেই মুসলমানদের উপর নির্যাতন। তাকান মায়ানমার আরাকানের দিকে, সেখানে মুসলমানদের উপর নির্যাতন, মুসলমানের বাড়িঘরগুলা বুল্লুচার দিয়ে ফিসিয়ে দিচ্ছে, মুসলমানদের কোরআনের ভিতরে আগুন লাগিয়ে দিচ্ছে। তাকান কাশ্মীরের দিকে, সেখানেও মুসলমান নির্যাতিত, যেদিকে মুসলমান সেদিকে আজকে মুসলমানের নির্যাতন। আমরা কুমিল্লার ময়দান থেকে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, আরেকটা বার যদি কোন মুসলমানের গায়ে হাত তোলা হয়, গোটা দুনিয়ার মুসলমান এক হয়ে নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন হবে, আন্দোলন হবে, আন্দোলন হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মারহাবা বলেন। আওয়াজটা ভালো না খারাপ? এই আওয়াজটা মাহফিলের শেষ পর্যন্ত থাকবে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে আমি আপনাদের সম্মুখে, যেহেতু মনটা খারাপ ছিল, আমার লাইফের ভিতরে সবচেয়ে কম মানুষ নিয়ে আজকে বয়ান করতেছি, তারপরও আল্লাহ যেভাবেই হোক আল্লাহ কবুল করছে। তবে আলোচনা যত সময় চলে থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? পরীক্ষা করে দেখবো থাকবেন। কে কে থাকবেন আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। বাজান রে, একটা কথা বুঝবেন যে এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না।
কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা না। গত বছর আপনাদের সাথে অনেক যুবক ভাই, অনেক বৃদ্ধ বাবাজি একসাথে মাহফিলে যাইতেন, একসাথে জুমার মসজিদে জুমার নামাজ পড়তেন। কিন্তু আজকেও তো জুমা পড়লেন, আপনার সাথের ডানে বাইরে অনেক মুসল্লি দুনিয়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমিও কিন্তু দুনিয়াতে কেউ থাকতে পারবো না। কুমিল্লার মুসলমান, আল্লাহু আকবার বলেন। মনে রে বুঝাও রে মন, এই দুনিয়া থেকে একদিন যেতেই হবে। কিনিয়া কবরে রওনা করলি রে মুসলমান, একটাবারও কি চিন্তা করলি না এই 60 বছর 70 বছর হায়াতে জিন্দিগি, এই জিন্দিগিতে থাকার জন্য হালালকে হালাল, হারামকে হারামের ভিতরে তমিজ করো না। হারাম ভাবে উপার্জন করো, কত অবৈধ পন্থায় উপার্জন করো দুনিয়াতে থাকার জন্য, একটু ভোগ বিলাসিতার জন্য, তোমার ছেলে মেয়েকে আরাম দেওয়ার জন্য কত সুদ ঘুষ খাইলা, কত সুন্দর বাড়ি বানাইলা। আজকে মনে রে বুঝাও রে মন, রাত্রিবেলা যদি মাইকের ভিতরে এলান হয়ে যায় যে আব্দুর রহিম আর দুনিয়ায় নাই, উখারি পশ্চিম পাড়া মাইকের ভিতরে এলান হয়ে যাবে আব্দুর রহিমের জানাজা সকাল 10টায় অনুষ্ঠিত হবে। ও বাবা, এখন কাঁদতে বলছি, বিনায় বিনায় কাঁদবা। তোমার নিজের কথা বলছি, নিজে নিজে একটু চিন্তা করো, মেধাটাকে নিজের দিকে লাগাও। ও আমার মা বোনেরা, পর্দার আড়ালে বসে আছো, চোখটা বন্ধ করে নিজের ফিকিরটা করো। আজকে তোমার হাত আছে, পা আছে, জবান আছে, দেহের ভিতরে রূহ আছে, তোমার ছেলে আছে, মেয়ে আছে, তোমার কত ক্ষমতা, তোমার কত সন্তান সন্ততি আছে। যদি এই দেহের থেকে প্রাণ পাখিটা বের হয়ে যায় গো মা, মাথার নিচ থেকে বালিশটা সরাইয়া দিবে, পরনের কাপড়টা পর্যন্ত রাখবে না গো মা। মাজার ভিতরে সামান্য একটা দাগা কাইতুন লাগানো থাকলে সেটাও কেটে দিবে। তোমার শরীরে কোনো সেলাই করা কাপড় থাকবে না। ও কুমিল্লার বাজানরা, এখন বিনা বিনা কাঁদবা, কারণ জাহান্নামের আগুন যদি নিবাইতে হয় চোখের পানি ছাড়া সম্ভব না। তুমি আর আমি কত গুনাহ করেছি, গুনার কারণে মাওলার জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে রে বাজার। ওই জাহান্নামের আগুন যদি একবার কারো শরীরে লেগে যায় রে বাজার, দুনিয়ার সমস্ত পানি দ্বারা নিবানো সম্ভব না। ওই জাহান্নামের আগুন যদি নিবাইতে চাও, এই জান্নাতের সামিয়ানার নিচে বসে বসে মালিককে বুঝ দিয়া বলবা, মালিক রে, তেমন কোন আমল করতে পারি নাই, চোখের পানি দিয়া তোমার একটা বুঝ দিয়া গেলাম, তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আরো জোরে বলেন আমিন। বাজান, আমি চিন্তা করতে বলছি, চোখটা বন্ধ করে আপনি চিন্তা করবেন। যদি আপনার নামটা মাইকে এলান হয়, আপনার ছেলে মেয়ে আপনার পাশে থাকবে না। রাত্রিবেলা আপনার স্ত্রী ডাক দিয়ে বলবে, ছেলে রে, তোর বাবার লাশটা তাড়াতাড়ি ঘর থেকে বের কর, আমি তোর মা তোর বাবার লাশের পাশে থাকতে পারবো না, আমার ভয় লাগে, আমার ডর লাগে, তাড়াতাড়ি তোর বাবার লাশটা ঘর থেকে বের কর। কথা বলেন ঠিক কিনা? ওই মসজিদের কোনায় পড়ে থাকা 4 পায়ার খাটিয়া নিয়া ওই খাটের উপরে শুয়াইয়া তোমার কোনো ভাই দৌড়াবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কোনো ভাই দৌড়াবে কবরস্থানে কবর খননের জন্য, কোন বন্ধু দৌড়াবে ওই বাজারে ওই কুমিল্লা শহরে কাপড়ের কাপড় কেনার জন্য। কাপড়ের কাপড় আনিয়া
জনমের মতো গোসল দিয়া 3খানা কাপড় দিয়া প্যাকেট করিয়া মা বোনদেরকে 5 টুকরা কাপড় দিয়া প্যাকেট করিয়া 4 জনে যখন কান্দে নিয়া কবরস্থানের দিকে রওনা দিবে, ও যুবক দেখ তোর চোখে পানি আসেনি রে যুবক। তোমার মতো কত যুবক এই কুমিল্লা শহরে, এই কুমিল্লা বিশ্ব রোডে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা বের হয় মোটরসাইকেল নিয়ে ওই কুমিল্লা শহরে যাবে ক্লাস করার জন্য, কলেজের জন্য। দুপুরবেলা খবর আসে তোমার রিপন আর দুনিয়ায় নাই, ট্রাকের নিচে পড়িয়া চিরতরে শেষ হয়ে গেছে। মোটরসাইকেল পড়ে আছে, তোমার সন্তান নাই। ও যুবক, তাহলে কিসের বাহাদুরি করো? যখন 4 জনে কান্দে নিয়ে তোমার মসজিদের দিকে রওনা হবে চিরবিদায়ের জন্য, যখন জানাজার সামনে উপস্থিত হয়ে যাবে, তুমি হয়তো ভাবতে পারো হয়তো বা আমার সামনে যারা উপস্থিত হয়েছে এরা সবাই বুঝি আমার সাথে কবরে যাবে। না গো বাবা না, তোমার ধারণা সম্পূর্ণ ভুল। এরা কেউ তোমার সাথে যাবে না। চিরবিদায়ের শেষ জানাজা পড়াইয়া তোমাকে যখন কবরের দিকে রওনা দিবে রে বাজান, আল্লাহু আকবার বলেন। ও যুবক, যখন কবরস্থানে তোমাকে নিয়ে যাবে, তোমার ছেলে অথবা তোমার ভাই কবরে নামিয়া তোমাকে যখন কবরের ভিতরে রাখবে, তোমার মনে মনে ভাবতে পারো এরা 2 জন বুঝি আমার সাথে থাকবে। না গো বাবা না, এরা 2 জনও তোমার সাথে থাকবে না। কিছুক্ষণ পরে এরা 2 জন লাফ দিয়া কবর থেকে উঠে যাবে। আল্লাহু আকবার। এরা 2 জনও কবর থেকে উঠে যাবে। এরপরে বাঁশের ছাউনি লাগাইতে থাকবে। দুনিয়ার সূর্যের আলো সামান্য বাঁশের ফাঁকা দিয়ে যায়, ভাবতে পারো এই আলোটা বুঝি থাকবে। না গো বাবা না, দুনিয়ার মানুষগুলা কত বড় স্বার্থপর, ওই সামান্য ফাঁকা জায়গাটাও রাখবে না, কলা পাতার বরক লাগায় দিবে। এরপরে যখন মাটি চাপা দেওয়া শুরু করবে গো বাজান, চিরবিদায় দিয়া পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া যখন তারা চলে আসবে, তোমার কবরে মুনকার নাকির ফেরেশতা উপস্থিত হয়ে যাবে, সওয়াল জবাব করা শুরু করে দিবে। যখনই জিজ্ঞেস করবে মান রব্বুকা, বলো তোমার রবকে। যদি হায়াতে জিন্দেগিতে রবের হুকুম মেনে থাকো, রবের সাথে সম্পর্ক করে থাকো, তাহলে জবান থেকে বের হয়ে যাবে আমার রবকে। আরো জোরে বলেন কে? মধুর সুরে বলুন কে? দুনিয়াতে যদি রবের হুকুম না মানো, রবের কথা অনুযায়ী না চলো, তাহলে তোমার জবান থেকে বের হবে লা আদ্রি, আমি জানি না। যখনই বলবা আমি জানি না, যখনই বের হবে আমি জানি না, কবরের মাটির 2 পাশ থেকে এমন জোরে চাপ মারবে, আল্লাহু আকবার বলো। এই যে বুকের ভিতরে পাঁজরের হাড় দেখা যায়, এক পাঁজরের হাড় আর এক পাঁজরে ঢুকাইয়া দিবে। তোমার কবরের পায়ের দিক থেকে জাহান্নামের সাপ উঠবে, মাথার দিক থেকে সাপ উঠবে, পুরোটা বডি পেঁচাইয়া পেঁচাইয়া তোমার মুখের উপর যখন জাহান্নামের সাপটা কামড় মারবে গো বাজান, কেমনে সহ্য করবি রে বাজান? ওই জাহান্নামের আগুন যদি হারাম করতে চাও, বছরে একটা দিন হইলেও বসে বসে কান্দ, আর মালিককে ডাক দিয়া বলবা, মালিক রে আজকে আমার বাবা নাই, আমার মা নাই, জানি না বাবা মা কবরে কি অবস্থায় আছে। এই জান্নাতের সামিয়ানার নিচে বলে বসে গেলাম, দোয়া করে গেলাম, মালিক রে আমাদের বাবা মাকে মাফ করে দাও। জোরে বলেন আমিন। তাহলে আলোচনা যথাসময় চলে, থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? চিন্তা ভাবনা করে রাখবেন, থাকবেন না ভাগবেন?
আল্লাহকে হাত দুটো উঁচু করে দেখান তো কে কে ভাগবেন? ভাগবেন? যাক বুঝতে পারে নাই, তারা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। চলবে? চলবে? তাহলে মাহফিলের মধ্যখান থেকে একটা আওয়াজ লাগবে যে বাংলার জমিনে যে কুলাঙ্গার গুলা আমার দয়ার নবীর বিরুদ্ধে কথা বলে, দয়ার নবীর চরিত্র নিয়ে কথা বলে, যেই নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন, ওই নবীকে নিয়ে যেই ব্যঙ্গ করবে, ওই নবীকে নিয়ে যেই নাস্তিক আর মুরতাদ কথা বলবে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে নবীজিকে গালি দিবে, ওই রকম নাস্তিক যদি এই উখারিপাড়া কুমিল্লার জমিনে জন্ম নেয়, ওরে জান্তা কবর দিতে কারা কারা রাজি আছেন? দুইটা হাত দেখতে চায়। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবীর সুতমরা হুশিয়ার সাবধান। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে আলোচনা উপসময় করবো, আপনাদের টেনশন নাই। আজকে একটা নির্দিষ্ট সূরার ভিতরে নির্দিষ্ট একটা আয়াত নিয়ে ওই আয়াতের আনুষঙ্গিক আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতরে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদারেরা ভয় করবে কাকে? ঈমানি আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহ ছাড়া ঈমানদাররা কাউকে ভয় পায়? আরো জোরে বলেন পায়? আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করবা না, মৃত্যুর বিছানায় মুসলমান না হয়ে শুইবা না। তাহলে ব্যাপারটা কি এরকম যে আমি যখন মুসলমান হব তখন মরবো? বিষয়টা কি এরকম না? আল্লাহ যখন চাইবেন তখনই আমাকে যেতে হবে, কথা বলেন ঠিক কি না? তবে আল্লাহ যেহেতু বলেছেন মুসলমান না হয়ে মরা যাবে না, অতএব সর্ব অবস্থায় মুসলমানের হালতে থাকতে হবে, মুসলমানিত্ব নিয়ে দুনিয়ায় বাঁচতে হবে, কথা বলেন ঠিক কি না? ও মুসলমান ইমানদার, এক নাম্বার আল্লাহ বললেন এই আয়াতের ভিতরে দুইটা কথা। এক নাম্বার আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে, দুই নাম্বার মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। ও উখারির মুসলমান, কুমিল্লা উজানির মুসলমান, তাহলে আল্লাহ যেহেতু বললেন যে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে, আর যেই বান্দার দিলের ভিতরে থাকবে মাওলার ভয়, আরবিতে এটাকে বলে তাকওয়া। কি বলে? তাকওয়া। যার দিলের ভিতরে থাকবে তাকওয়া, মাওলার ভয়, ওই বান্দার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, তাকওয়া ছাড়া মানুষের কোনো দাম নাই আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে যদি আপনি দামি হইতে চান, আল্লাহর কাছে যদি প্রিয় ব্যক্তিত্ব হতে চান, আপনার টাকা লাগবে না, আপনার পয়সা লাগবে না, বংশ মর্যাদা লাগবে না, ছেলে সন্তানের বাহাদুরি লাগবে না, ক্ষমতার দাপট লাগবে না। আল্লাহর কাছে যদি প্রিয় ব্যক্তিত্ব হতে চান, দিলের ভিতরে তাকওয়া মাওলার ভয় বসায় দেন। যেই বান্দার দিলের ভিতরে থাকবে তাকওয়া, ওই বান্দার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আর এক আয়াত তার প্রমাণ, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উলামায়ে কেরাম আয়াত আছে না নাই? কি বলেন হুজুর, আছে না? আপনি একটু সারা শব্দ দিয়ে, নালে মনে করেন হুজুরে বানায় কইতেছে, এজন্য আপনারা সাপোর্ট দিয়েন। তাহলে আল্লাহ বলতেছেন যেই বান্দার দিলের ভিতরে থাকবে তাকওয়া, ওই বান্দার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি, কথা বলেন ঠিক কি না? ও কুমিল্লার মুসলমান, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকা দেন। যেই যুবকের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই যুবক গুনাহ করতে পারে? আরো জোরে বলেন পারে? রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে মোবাইলের ভিতরে ইংলিশ হিন্দি গান দেখতে পারে? আরো জোরে বলেন পারে? যুবকের দিলের ভিতরে যদি মাওলার ভয় থাকে, যুবক ভাববে দিনের আলোতে আমার মাওলা আমাকে দেখতেছে, রাতের অন্ধকারে আমার মাওলা আমাকে দেখতেছে। দুনিয়ার মানুষগুলা ঘুমায় গো, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ ঘুমায় না। লা
তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায়নি। আমার আগের বক্তা যেহেতু এই বিষয় বলেছেন সেদিকে আমি যাব না। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ ঘুমান না, আমার আল্লাহ জীবনীও দেন না। আমার আল্লাহ বান্দার মুখের দিকে তাকায় থাকে। আমার বান্দা রাতের অন্ধকারে, রাত্র যখন গভীর হয়ে যায়, আমার আল্লাহ প্রথম আসমানে এসে দুনিয়ার মানুষগুলোকে হাত ছানি দিয়ে ডাক দেয়, কে আছো গুনাহগার? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। কে আছো অভাবী? আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দিব। কে আছো চাকরি হয় না? কে আছো বিদেশ যেতে পারো না? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সব কিছুর ব্যবস্থা করে দিব। তাহলে চাইতে হবে কার কাছে? আরো আসতে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ও যুবক, দিলের ভিতরে মাওলার ভয় বসায় দাও, তাহলে তোমার দাম হবে দুনিয়ার ভিতরে সব চাইতে বেশি। ও মুসলমান ইমানদার, দিলের ভিতরে মাওলার ভয় থাকলে কি হয় আপনাদেরকে শোনাচ্ছি। তাফসিরে জালালাইন শরীফ নাম শুনেছেন নি আপনারা? এই তাফসিরে জালালাইন শরীফের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরহে সুদুর নামক একটি কিতাব লিখেছেন। ওই শরহে সুদুরের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা টেনেছেন যে দিলের ভিতরে মাওলার ভয় থাকলে দুনিয়া একদিকে, মাওলার ভয় একদিকে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই যুবকের দিলের ভিতরে, যেই মুরব্বীর দিলের ভিতরে, যেই ইমানদারের দিলের ভিতরে মাওলার ভয় থাকবে, জীবনও যদি চলে যায় যুবক গুনাহ করতে পারবে। আরো জোরে বলেন, পারবে। ও মুসলমান ইমানদার, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, তিনজন যুবক, ইমানদার যুবক, যাদের দিলের ভিতরে ছিল তাকওয়া, যাদের দিলের ভিতরে ছিল মাওলার ভয়, এই তিনজন যুবককে জালিম বাদশা গ্রেফতার করিয়া তিনি জেলখানায় নিয়ে আবদ্ধ করলেন। জালিম বাদশা তিনজন যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, শুনলাম তোমরা নাকি ইমানদার, তোমরা নাকি মুসলমান। ও যুবক, যদি বাঁচতে চাও ইমানটা ছেড়ে দাও, বেঈমান হয়ে যাও, মুশরিক হয়ে যাও, আমার কদমে সিজদা লাগায় দাও, তোমাদেরকে বেউসুল খালাস করে দিব। আর যদি ইমান না ছাড়ো, আমার কদমে সিজদা না লাগাও, তোমাদেরকে ওই গরম তেলের ভিতরে আমি ছেড়ে দিব। তিনজন যুবক মাওলার আশিক, নবীর আশিক, ইমানদার যুবক, তাদের দিলের ভিতরে আছে মাওলার ভয়। যুবক তিনজন ডাক দিয়ে বলে, ও বাদশা, তোমার জানা নাই, তোমার জানা নাই, মুসলমান জীবন দিতে পারে, ইমান বিক্রি করতে জানে। আরো জোরে বলেন, জানে। আপনারা বলুন, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আরো জোরে বলুন, কিসের দাম বেশি? জীবনও যদি চলে যায়, মুসলমানের সন্তান তার ইমান বিক্রি করতে পারে? আরো জোরে বলেন, পারেনি। ও মুসলমান ইমানদার, তিনজন যুবক ডাক দিয়ে বললেন, বাদশা, আপনার জানা নাই, আমাদের জীবন চলে যাবে, এরপর ইমান বিক্রি করব না। জালিম বাদশা বললেন, ওদের সাহস কত বড়! এই উকিল, পুলিশ, তাড়াতাড়ি আসো, বড় বড় ড্যাগ আনো, ড্যাগের ভিতরে তৈল গরম করো। যখন তৈল গরম করা হলো, বাদ যখন উতরায় টকবক টকবক করে, কথা বলেন ঠিক কিনা? ফুটন্ত তৈল ড্যাগের ভিতরে তৈল গরম করা হলো। যখন তৈল টকবক টকবক করতেছে, বড় ভাইকে ওই তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, যখন বড় ভাইকে ওই তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়, বড় ভাই মাছের মতো বুনা হয়ে বাঁচতেছে। ও কুমিল্লার মুসলমান, কাঁদতে বলছি, কাঁদবা। তোমার আমার মতো যুবক মাওলার কুদরতে কদমে সিজদা লাগার কারণে, ইমানদার হওয়ার কারণে ফুটন্ত তৈলের ভিতরে শাহাদাত বরণ করলেন। যখন যুবককে তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হয়, এরপরে দুইটা ভাই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বেঈমান বাদশা ডাক দিয়ে বলে, বুঝেছি তোমাদের জীবনের প্রতি মায়া লেগেছে, তোমরা ইমানটা ছেড়ে দাও, তোমাদেরকে মুক্ত করে দিব। দ্বিতীয় ভাই ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আপনি তো জানেন না, ও বাদশা, মাওলার জান্নাতের গেটের ভিতরে যেই শব্দটা লেখা থাকবে, আমি দেখতেছি ওই ড্যাগের ভিতরে সেই লেখাটা দেখা যায়। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলুন, আল্লাহু আকবার। ও বাদশা, দেরি কইরেন না, দেরি কইরেন না, আমার বড় ভাইকে জান্নাতে পাঠায় দিয়েছেন, আমাকে আর দেরি কইরেন না, আমাকে আমার বড় ভাইয়ের সাথে জান্নাতের মেহমান বানায়া দেন।
যখন দ্বিতীয় ভাইকেও তেলের ভিতরে ছাড়া হয়, বাকি আছে ছোট ভাই, একটা মাত্র ভাই বাকি আছে। মন্ত্রীর একজন ডাক দিয়ে বলে, বাচ্চা নামদার, আমি একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলবে বলো। ও বাচ্চা, দুইটা ভাইকে তেলের ভিতরে ছেড়েছেন, তারা ঈমান ছাড়ে নাই, বেঈমান হয় নাই। আপনি যদি ছোট ভাইকেও তেলের ভিতরে ছেড়ে দেন, আমার মন বলে হিতে বিপরীত হবে। বলে, হিতে বিপরীত আবার কিভাবে? ও বাচ্চা, তিনটা ভাইকে যদি আপনি তেলের ভিতরে ছেড়ে শেষ করে দেন, আপনার আশেপাশে যারা আছে তারা ভাববে যে যেহেতু তিনজন লোক টকবগে যুবক, তারা তৈলের ভিতরে জীবন দিল, ঈমান ছাড়লো না, অতএব তৈলের ভিতরে পড়ার ভিতরেই কামিয়াবি, জীবন রাখার ভিতরে কামিয়াবি নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য হিতে বিপরীত হবে। ও বাচ্চা, আপনি তাকে তেলের ভিতরে ছাড়বেন না। বলে, তাহলে তাকে কি করব? ও বাচ্চা, আপনি 40টা দিন সময় দেন আর যুবককে আমার সাথে পাঠায় দেন। বলে, তুমি কি করবে? 40 দিন আমার যুবককে, এবং আমার একটা কন্যা সন্তান আছে, মেয়ে আছে। বাচ্চা, আপনি তো জানেন না আমার মেয়েটা এত সুন্দরী, এত রূপসী, আমার মেয়েটার দিকে যদি একবার কেউ তাকায় চোখ ফিরানোর আর ক্ষমতা নাই। আমার মেয়ের সাথে এই যুবককে 40 দিন একই ঘরের ভিতরে রাখবা। রাখলে কি হবে? 40 দিন একটা যুবক আর একটা যুবতী একই ঘরের ভিতরে থাকার কারণে যুবকটা আমার মেয়ের প্রেমে আসক্ত হয়ে যাবে, আমার মেয়ের প্রেমে পড়ে যাবে। এরপরে আমার মেয়ের মাধ্যমে তাকে বিধর্মী বানাইয়া 40 দিন পর আপনার সামনে উপস্থিত হব। প্রস্তাবটা ভালো না খারাপ? ভালো না খারাপ? কিন্তু সবকিছুর মালিক কে? মুসলমানের কাছে ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? আরো জোরে বলেন, কিসের দাম বেশি? ও কুমিল্লার মুসলমান, 40টা দিন যখন একই ঘরের ভিতরে যুবক আর যুবতীকে রাখা হয়, 40টা দিন পরে ওই মন্ত্রী তার মেয়েকে ডাক দিয়ে বলে, মা, 40 দিন যুবকের সাথে একই ঘরে কাটাইলা, বলো তোমরা কি কি অপকর্ম করেছো? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দা আর ডাক দিয়ে বলে, বাজার না, এ কেমন যুবক আমি জানি না। 40টা দিন একই ঘরের ভিতরে ছিলাম, 40টা দিন যুবক আমার দিকে একটা নজরও তাকায় না। 40টা দিনের ভিতরে আমার হাতের এক গ্লাস পানিও যুবক পান করে নাই। ও বাবা, এ কেমন মুসলমান? এমন মুসলমান তো জীবনে কখনো দেখি নাই। ও বাজার, 40টা দিন আমি কত সাজুগুজু করিয়া, কত সুন্দর দামি দামি পোশাক পরিয়া যুবকের সামনে দাঁড়াইতাম, যুবকটা আমার দিকে তাকাইতো না। যখনই বলতাম, যুবক আমার দিকে তাকাও, আমি তোমার জন্য এত সুন্দর সাজুগুজু করলাম, যুবক ডাক দিয়ে বলতো, বোন রে, তুমি তো জানো না, ও বোন, আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান। আল্লাহু আকবার বলেন। ও বোন, আমার এই চোখটা আল্লাহ তোমাকে দেখার জন্য দেন নাই, আমার চোখটা রেখেছি, এই চোখ দ্বারা আমি কোরআন দেখবো, এই চোখ দ্বারা আমি জান্নাত দেখবো। আল্লাহু আকবার বলেন। এই চোখ দ্বারা আমি জান্নাতে যে আমার মালিককে দেখবো। ও কুমিল্লার মুসলমান, এই জন্যই তো নবী হাদিসের ভিতরে বলেন, জান্নাতের ভিতরে একদল আশেক, একদল পাগল, পাগল হয়ে যাবে, বেকার হয়ে যাবে, আর বলতে থাকবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহু আকবার বলেন। মালিককে দেখার জন্য একদল পাগল পাগল হয়ে যাবে, হাসরের ময়দানে চক্কর পারতে থাকবে, আর বলবে, আমার মাওলাই কই, আমার মাওলার দেখা চাই। আমার মাওলার দেখার জন্য ওই কুমিল্লা শহরে মসজিদে নামাজ পড়তাম, আমার মালিককে দেখার জন্য এশারের নামাজে দাঁড়ায় যাইতাম, ফজরের নামাজে আরামের ঘুম হারাম করে দিয়া ঠনঠনা শীতের ভিতরে হাত পা কাঁপতে থাকতো, লাঠি দিয়ে লেপটা কম্বলটা ফেলে দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদে চলে যেতাম মালিককে একটা নজর দেখার জন্য। মাওলার দেখা পাই নাই, মাওলার দেখা না পাইয়া ওয়াজের মাহফিলে দৌড়াইছি, ওই উখানি পশ্চিম পাড়া ওয়াজের মাহফিলে বসেছিলাম, এরপরও মালিকের দেখা পাই নাই। মালিকের দেখা না পাইয়া উজানির দরবারে দৌড়াইছি, চরমনের ময়দানে দৌড়াইছি, সরসিনার
ময়দানে দৌড়াইছি, তাবলীগের টঙ্গী ইজতেমায় দৌড়াইছি, মালিকের দেখা পাই নাই। মালিককে একটা নজর দেখতে চাই। আজকে হাসরের ময়দানে চলে আসলাম, জান্নাতে চলে আসলাম। আমার মাওলাই কই? আমার মাওলাই কই? আল্লাহু আকবার বলেন। ও আশিকে রাসূল ভাইরা, যখন একদল পাগল পাগল হয়ে যাবে, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল রে, আমার পাগল গুলার সাথে আমি অনেক বাহানা করেছি, আমি আর বাহানা করতে চাই না। আমার পাগল গুলার সাথে আমি দুনিয়ায় অনেক বাহানা করেছি। নামাজের ভিতরে দেখা চাইছে, সরাসরি দেখা পায় নাই। আজকে জান্নাতে আসিয়া আমার পাগল গুলা ঘুরতেছে রে জিবরাইল, আমি আর বাহানা করতে চাই না। আমার চেয়ারের সামনে যে 70,000 নূরের পর্দা টানানো আছে, ও আমার পর্দার দায়িত্বরত ফেরেশতারা রে, তোরা পর্দাটা একটু উঠায়া দে। আজকে আমি আমার বান্দার সাথে দেখা দিব। যখন বান্দার সাথে মাওলায় দেখা দিবে, মালিকের চেয়ারের সামনের 70,000 পর্দা যখন উঠায়া দিবে গো আশিকে রাসূলরা, তখন বান্দা পাগল হয়ে মালিকের দিকে তাকায় থাকবে। এক তাকারে বছরকে বছর চলে যাবে রে বাজান। বান্দা ডানে বামে তাকাবে না, শুধু মালিকের চেহারার দিকে তাকায় থাকবে। আল্লাহু আকবার বলেন। ও মালিক, আমাদেরকে ওই ময়দানে মাহশারে তোমার দিদার নসিব করে দাও। আল্লাহকে দেখতে মনে চায় কি চায় না? আরো জোরে বলেন, চায় কি চায় না? তাহলে জান্নাতে যে যেন আমরা আমার মালিকের দেখা পাই। সকলে বলেন আমিন। দুই হাত উঁচু করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পশ্চিম পাড়ার মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে সকলকে তোমার জান্নাতের মেহমান বানায়া দাও। ও বাজান, আশিকে রাসূলরা, নবীর আশিকরা, দিলের ভিতরে নবীর প্রেম বসাইতে হবে। মাগরিবের পর থেকে 10টা পর্যন্ত 3 বক্তা বয়ান করছে। 3 বক্তা একই হাদিস পড়ছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কথা বলেন ঠিক কি না? 3 বক্তা একই হাদিস পড়ছে, একই বয়ান করছে, সেটা হলো নবীর মোহাব্বত। তাহলে আমি আর সেই হাদিস বলতে চাই না, আমি বলতে চাই 3 বক্তা বয়ান করে গেল, নবীর মোহাব্বত দিলের ভিতরে ঢুকাইতে হবে। নবীর মোহাব্বত ছাড়া জান্নাতে যাওয়ার সিস্টেম নাই। কথা বলেন ঠিক কি না? কারণ যেই নবী হায়াতে জিন্দেগিতে উম্মতের জন্য পুরোটা জিন্দেগি ব্যয় করেছেন, উম্মতের জন্য, আমার নবীকে আল্লাহ দুনিয়ার ভিতরে অনেক কষ্ট দিয়েছেন, অনেক কষ্ট করেছেন শুধু উম্মতের জন্য। আল্লাহ বারবার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইলের মাধ্যমে টেন্ডার দেওয়াইছে, উহুদের জমিনে নবীর 2টা দান মুবারক শহীদ হয়ে গেছে। জিবরাইল বারবার টেন্ডার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জান্নাতের দাঁত আপনাকে লাগায় দিবে। আমার নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল রে, আমার উম্মতকে রেখে আমি জান্নাতের খাবারও খাবো না, জান্নাতের দাঁতও আমি লাগাইবো না। আমি ওই হাসরের ময়দানে আমার মালিকের সামনে বাংলা 2টা দাঁত নিয়ে উপস্থিত হয়ে যাব। আল্লাহু আকবার বলে। ওই জান্নাতের ভিতরে একটা মঞ্চ করবে আমার আল্লাহ। মঞ্চটা করিয়া আজকে যেমন বয়ানের ভিতরে একটা প্যান্ডেল সাজাইছেন, এরকম একটা প্যান্ডেল করবে। প্যান্ডেল করিয়া একজন সভাপতি থাকবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন একটা অনুষ্ঠান করবে, ওই অনুষ্ঠানের সভাপতি হবেন স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। স্বয়ং আল্লাহ থাকবে অনুষ্ঠানের সভাপতি, অনুষ্ঠানের প্রধান বক্তা থাকবে আমার আপনার বানের নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ও আশিকে রাসূল ভাইরা, এখন কাঁদতে বলছি, কাঁদবা। আশিকে রাসূলরা, আজকে দেখা যাবে আশিকে রাসূল কয়জন আছো। দেওয়ালে দেওয়ালে লেখলে আশিকে রাসূল হওয়া যায় না। বড় বড় সাইনবোর্ড টানায়া আশিকে রাসূলের স্লোগান দিলে আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল হতে হলে দিলের ভিতরে থাকতে হবে নবীর মোহাব্বত। কথা বলেন ঠিক কি না? ওই ময়দানে মাহশারে যখন আল্লাহ জান্নাতের সামিয়ানার ভিতরে একটা প্যান্ডেল সাজাইবেন, বিশেষ বক্তা থাকবে হযরতে দাউদ আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। এক এক নবীরা চেয়ারের ভিতরে বসা থাকবে, এক এক নবী বক্তব্য পেশ করবে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ বক্তার বক্তব্য পেশ করবে।
হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য শেষ করার পরে এরপরে যখন প্রধান বক্তার সিরিয়াল আসবে, আমার আপনার নবী হবেন প্রধান বক্তা। আল্লাহু আকবার বলে। ওই প্যান্ডেলে থাকার নিয়ত আছে না নাই? ওই প্যান্ডেলে থাকার নিয়ত আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে ওই জান্নাতের সামিয়ানের নিচে শামিল হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যখন প্রধান বক্তা বয়ান শুরু করবে, কোরআন থেকে তেলাওয়াত শুরু করবে, আমার আপনার পানের নবী, নবী যখন তার ভাঙা দাঁতটা নিয়ে তেলাওয়াত শুরু করে দিবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যখন নবী মুরসালিন কয়ে টান দিবে, আমার নবীর বাগানটা বেরিয়ে আসবে, মাহফিলের মাঝখান থেকে একটা যুবক লাভ দেয়া দাঁড়ায় যাবে, মালিকেরা। কত পয়গম্বর এই জায়গায় বয়ান করলো, কত নবীরা এই জায়গায় বয়ান করলো, সব নবীদের মুখটা ভরা দাঁত দেখা যায়। তোমার বন্ধু সর্বশ্রেষ্ঠ নবী, তোমার বন্ধুর মুখের ভিতরে দাঁত নাই কেন? আগে জবাব দাও গো মালিক, বলো তোমার বন্ধুর মুখের ভিতরে দাঁত নাই কেন? ওই পাগলটা হবে ওয়াইস কুরুনি। আল্লাহু আকবার বলেন। ও আশিকে রাসূল ভাইরা, ওয়াইস কুরুনি যখন দাঁড়ায় যাবে, যেই ওয়াইস কুরুনির কথা আপনারা জানেন, ওয়াইস কুরুনি কিন্তু নবীর সাহাবী, নবীর জামানায় থাকার পরেও, নবীর আশিক হওয়ার পরেও নবীর দেখা পায় নাই। কেন পায় নাই গো বাজান? ইতিহাস খুলে দেখেন, কিতাব খুলে দেখেন। ওয়াইজের মা ওয়াইসকে যেতে নিষেধ করত। ওয়াইজের মা বৃদ্ধ হয়ে গেছে, ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় পড়ে রইছে। ওয়াইজ যখনই বলে মা আমার নবীর কাছে আমি যাই, মা দুঃখিনী বলে বাবা ওয়াইজ রে তুই যাইস না, আমি মায়ের খেদমতটা কর। ও কুমিল্লার মুসলমান, দেখো মায়ের কথা স্মরণ করে একটা ফোঁটা চোখে পানি আসেনি। ওয়াইজ তো আশিকে রাসূল, আর তুমি আর আমিও তো আশিকে রাসূল দাবি করি। ওয়াইজ কুরুনি কিন্তু নবীর দরবারে যেতে পারে নাই, নবীর দেখা পায় নাই। হঠাৎ করে একদিন ওয়াইজ কুরুনি ডাক দিয়ে বলে মা, নবী মক্কায় থাকতে মক্কায় যেতে দিলা না, নবীর দেখা পাইলাম না, শুনলাম নবী নাকি হিজরত করে মদিনায় চলে গেছে গো মা। ও মা তুমি একটা বার পারমিশন দাও, আমি নবীর দরবারে যাইব, নবীকে একটু দেখবো। ওয়াইজের মা ডাক দিয়ে বলে বাজান রে, তুই কি নবীকে একা ভালোবাসিস? আমি কি বাসি না? আমিও তোর চেয়ে বেশি নবীকে ভালোবাসি। মা তাহলে কেন যেতে নিষেধ করো? ওয়াইস কুরুনি রে, তোর নবীও তো মায়ের পাগল, তোর নবী জন্মের আগে বাবাকে হারাইছে, 6 বছর বয়সে মা মেনাকেও হারাইছে, চির এতিম হয়ে গেছে রে বাজান। এতিমের দুঃখ বুকে নিয়ে তোর নবী বড় হইছে। আমি যখনই তোকে যাওয়ার পারমিশন দেই, আমি স্বপ্নের ভিতরে দেখতে পাই আমার নবী ডাক দিয়ে বলে ওয়াইজের মারা, ওয়াইজকে আমার কাছে পাঠানোর দরকার নাই, তুমি মায়ের খেদমতে রেখে দাও। আমি নবী মায়ের খেদমত করতে পারি নাই, আমার মা 6 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছে। ও ওয়াইজের মা, তোমার ওয়াইজকে বলো তোমার খেদমতে থাকতে, কারণ তুমি মা নিজের হাতে খাইতে পারো না, তুমি মা নিজে প্রস্রাবখানায় যেতে পারো না। ও ওয়াইজের মা, তোমার সন্তান ওয়াইজকে বলে দাও তোমার সন্তান যেন তোমার খেদমতে থেকে যায়। ওয়াইস কুরুনি মায়ের খেদমতে থাকতেন। ও কুমিল্লার মুসলমান আমার দিকে তাকায় থাকেন, এখন বিনা বিনায় কাঁদবেন, অল্প সময়ে বয়ান শেষ করে দিব। যখন ওয়াইস কুরুনি হঠাৎ শুনলেন যে নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করছেন, সংবাদটা নবীর কানে আসার পরে, ওয়াইসের কানে আসার পরে, ওয়াইস একটা দৌড় দিয়া মা দুঃখিনীর কাছে যেয়ে বলে মা,
শুনলাম আমার নবী নাকি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছে। ও মা, তুমি তো আমাকে যেতে দিলা না। আজকে আমার নবীর দান মুবারক শহীদ হয়ে গেছে। আজকে যদি তুমি আমাকে যেতে পারমিশন দাও, আমি একটা বার যাইব। ওয়াইজের মা ডাক দিয়ে বলো, ওয়াইজ রে, তুই তো শুনলি নবীর দান শহীদ হয়েছে, তুই তো দাবি করস নিজে আশেকে রাসূল। আজকে আমি মা প্রমাণ করে দিব তুই কেমন আশেকে রাসূল। ও ওয়াইস, তোর মুখের ভিতরে ভরা দাগ দেখতেছি। তুই যদি আশেকে রাসূল হয়ে থাকস, নবীর মহব্বত যদি তোর দিলে থাকে, ও ওয়াইস, তোর দাঁতগুলা ভেঙে আমি মায়ের হাতে দিবি, আমি মায়ের হাতে দিবি। আল্লাহু আকবার বলেন। ডানে বামে তাকায় না আমার দিকে তাকায় থাকেন। ও আশেকে রাসূল ভাইরা, দেখো নবীর কথা শুনে, নবীর সাহাবী ওয়াইজের কথা শুনে একটা ফোঁটা চোখে পানি আসেনি। যখন ওয়াইজের মা বলতেছে, ও ওয়াইজ, তোর মুখে দাঁত কেন? তোর মুখের দাঁতগুলা ভেঙে আমি মায়ের হাতে দিবি। ওয়াইজ বলে, মা তুমি দেখতে চাও আমি নবীকে কত ভালোবাসি? ওয়াইজের মা একটা পাথর হাতের ভিতরে ধরাইয়া দিয়া বললেন, নে বাবা, তোর হাতের ভিতরে পাথর দিলাম, তুই নিজে দাঁত ভাঙিয়া আমি মায়ের হাতে তুলে দিয়া প্রমাণ করে দিবি তুই নবীর কত বড় আশিক। আল্লাহু আকবার বলেন। ওয়াইজ বলে, মা তুমি দেখতে চাও আমি কত বড় আশিক? মা তুমি দেখতে চাও, মা তুমি দেখতে চাও? পাথর টানিয়া ওয়াইজ নিজের মুখের ভিতরে বাড়ি মারিয়া 32টা দাঁত ভেঙে মা দুঃখিনীর হাতের ভিতরে তুলে দেয়। আল্লাহু আকবার বলেন। তারা হলো নবীর আশিক, তারা হলো মায়ের পাগল। ও কুমিল্লার মুসলমান, আমি জানি না আজকে ওই মা দুঃখিনীকে কারা হারাইছ, জানি না কারা বাবা দুঃখ মিয়াকে হারাইছো। তোমার বাবা কবরে কি অবস্থায় আছে একটা বারও তো খবর নিলা না। কত সুন্দর আরামে ঘুমাও, শীতের দিনে কম্বল মোড়া দিয়া ঘুমাও। তোমার বাবা দুঃখ মিয়া তোমাকে বড় করতে যাইয়া পরের জমিতে কামলা দিয়া তোমার পরীক্ষার ফি দিছে। আজকে শিল্পপতি হইয়া ঢাকার জমিনে চাকরি করিয়া গ্রামে মা বাবার খবর নাও না। ও যুবক, তোর কবরে জুতার বাড়ি, তোর মায়ের খবর নাস না। বিদেশের বাড়ি কামাই করিয়া বউর অ্যাকাউন্টে টাকা পাঠাও। ও যুবক, একটাবার কি চিন্তা করছো এই মা তোকে দুনিয়ায় আনতে চাইয়া 10 মাস 10 দিন গর্ভের ভিতরে রাখিয়া মা দুঃখিনী ঠিক মতো ঘুমাইতে পারে নাই, ঠিক মতো খাবারটা খাইতে পারে নাই। বাথরুমে গেলে বাথরুম থেকে দাঁড়ায় যাইতো, পেটের ভিতরে চাপ লাগতো, বাথরুমের রেলিং ধরে দাঁড়ায় থাকতো। তোর মা তোকে দুনিয়ায় আনতে যাইয়া কত রক্ত খরণ করলো। আজকে ওই মা কবরে ঘুমায় রে যুবক। যার মা এই দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ওই মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে আমি একটা মিনিট এমন যুবক দেখতে চাই। ও যুবক, 2টা হাত উপরের দিকে দিয়া আমার মালিককে চোখের পানি দিয়া, কারণ দুনিয়ায় কাঁদলে লস নাই, লস নাই। এই কান্নার কারণে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। 2টা হাত উপরের দিকে দিয়া, চোখটা বন্ধ করে দিয়া মালিককে একটা ডাক দাও, আল্লাহ। ও যুবক, ডাক দাও আল্লাহ, ডাক দাও যুবক, আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। বান্দা যখন, আমার বাবাজি এখনো কান্দে, আজকের মাহফিল কবুল হয়ে যাবে, সকলে বলেন আমিন। আজকের মুনাজাত কবুল হয়ে যাবে, সকলে বলেন আমিন। তাহলে এই মাহফিল, যেই মাহফিলের মাধ্যমে আপনারা কান্না করতে পারলেন, এরকম মাহফিল হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?